ডিমের পরিত্যক্ত খোসা থেকে পাউডার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন ব্যবসায়ী বেলাল মোল্লা। তিনি জানান এই পাউডার ব্যবহারে উর্বর হবে মাটি, আর মৎস্য ও পোলট্রি খাতেও ক্যালসিয়ামের যোগান দিচ্ছে এই ডিমের পাউডার। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার বেলতলী গ্রামের বেলাল মোল্লা দীর্ঘদিন ধরে জেলার 8 থেকে 10টি পোল্ট্রি হ্যাচারি থেকে পরিত্যক্ত ডিমের খোসা সংগ্রহ করতেন। বিনিময়ে তাকে পারিশ্রমিকও দিতেন হ্যাচারি মালিকরা। সেই ডিমের খোসা ফেলে না দিয়ে বিক্রি করে দিতেন তিনি। ডিমের খোসার পাউডার মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাছ ও পোল্ট্রির খাবারে ক্যালসিয়ামের যোগান দেয়। তা জানার পর বেসরকারি সংস্থার অর্থায়নে সদর উপজেলার বেলতলী এলাকায় স্থাপন করেন ডিমের খোসার পাউডার তৈরির কারখানা। বেসরকারি একটা সংস্থা আমাকে সার্বিক সহযোগিতা করলো এবং অনেক বুদ্ধি দিল। ওনাদের সার্বিক সহযোগিতায় এই ডিমের খোসাটা আমি নিজে সংগ্রহ করে পরিষ্কার করার পর পাউডার তৈরি করতেছি। 50 কেজির পাউডার বিক্রি হচ্ছে 750 টাকায়। মাসে আয় করছেন 15 থেকে 20,000 টাকা। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাউডার নিতে আসেন কৃষক ও মৎস্য চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা প্রসেসিং এর মাধ্যমে আমাদের ক্যালসিয়ামের যে ঘাটতি, একটা জৈব সারের যে ঘাটতি পূরণ করতেছে, ভালো একটা উদ্যোগ। তো ডিমের খোসার পাউডারটা নিয়ে যায় গাছের গোড়ায় একটু দিয়ে দেখছে, বেশ মোটামুটি কাজে লাগতেছে আর কি। কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ বলছে, বেলালের এমন উদ্যোগে জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি লাভবান হচ্ছে জেলার কৃষি, মৎস্য ও পোল্ট্রি খাত। ডিমের খোসাটা যত্রতত্র ফেলে না দিয়ে এটাকে যদি চূর্ণ করে কৃষি কাজে ব্যবহার করা যায়, এটাতে আমাদের এটা সহজলভ্য বিষয় হিসেবে কৃষকদের হাতের কাছেই পাবে এবং এটাতে তাদের কম টাকা ব্যয় করতে হবে এবং চাষাবাদে কৃষকদের সাহায্য হবে। এই ডিমের খোসা থেকে ক্যালসিয়াম সমৃদ্ধ গবাদি পশুর যে খাদ্যের প্রয়োজন হয় সেটা তৈরি করা যায়। অনেক সময় আমরা দেখি দেশি মুরগি ডিম পাড়ে কিন্তু খোসা পাতলা হয়। সেই ক্ষেত্রে এই ডিমের খোসা যদি ওই মুরগির খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে 2-3 দিন পরে খোসাটা শক্ত হয়ে যায়। ডিমের খোসার পাউডার ব্যবহারে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পরিত্যক্ত বজ্র অপসারণে রোধ হচ্ছে পরিবেশ দূষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।